السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ শরীরে কোরআন ও হাদিসের আলোচনা বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। যেখানে উপস্থিতি হওয়া মানে ফারিস্তাগণের দোয়া, আল্লাহর রহমত বর্ষণ হয় যে বৈঠকে, এটা একটা সৌভাগ্যের বিষয়। কারণ এইসব মজলিসে মানুষের সংখ্যা কমই থাকে। এতগুলো মানুষের মাঝে কেউ যদি বসে, তার মানে আল্লাহ তাআলা বিশেষভাবে তার উপরে রহমত বর্ষণ করেছে। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ সালাতের বিধিবিধান নিয়ে আলোচনা হবে। ধারাবাহিকভাবে যে আলোচনা চলে আসছে, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে ইমামতির বিধান। পূর্বে থেকে এটা চলে আসে, এখনো বাকি আছে। তো ইমামতির বিধানে আমরা বেশ কয়েকটি বিষয় জেনেছিলাম। তার মধ্যে একটা বিষয় যে যদি সূরাতুল ফাতিহাতে কেউ লাহান করে, লাহান মানে অস্পষ্ট ভুল, এমন ভুল যে ভুলে অর্থ পরিবর্তন হয়ে যায়, তাহলে তার নামাজ হবে না। যদি সে শুদ্ধ করতে পারে তারপরও এই ভুল হয়। আর একজন ব্যক্তি শুদ্ধ করতে পারে না, অক্ষম, মানে জিহবার কারণে এমন বৃদ্ধ বয়স হয়ে গেছে যে সক্ষম নয়, মানে অক্ষম হয়ে গেছে, তার বিষয়টা ভিন্ন, তার বিষয়টা ভিন্ন। কিন্তু একজন পারবে, চেষ্টা করলে পারবে, তারপরেও শুদ্ধ করে না, ওই রকম ভুল করে যে ভুলে অর্থ পরিবর্তন হয়ে যায়, বুঝলেন না, তো তার নামাজ হবে না। এখানে আরেকটি বিষয় যে ধরেন আপনি এমন ইমামের পিছনে সালাত আদায় করছেন যে ইমাম অপবিত্র, নাপাক অবস্থায় আছে, ওযু নেই তার, বুঝলেন, তো আপনার নামাজ হবে কি হবে না? হ্যাঁ, মুক্তাদির নামাজ হয়ে যাবে, মুক্তাদির নামাজ হয়ে যাবে। ইমাম যদি নাপাক অবস্থায় থাকে, ওযু না থাকে, কিংবা গোসল তার উপরে ফরজ থাকে, আর সে ভুলে পড়িয়ে দেয়, তো মুক্তাদিদের নামাজ হয়ে যাবে। কিংবা ইচ্ছাকৃত যদি সে এই কাজ করে, তাহলে মুক্তাদিদের নামাজ হয়ে যাবে, যদি মুক্তাদিরা না জানে তার এই বিষয়টা, বুঝতে পারলেন। যেমন এটা আমি পুরো মানে তাহকিক করা নয়, যেমন শুনেছি যে কোনো এক জায়গায় যে ইহুদি মানে লোক আর কি মুসলিমদের ইমাম হয়ে ইমামতি করত, ঠিক আছে, তো বিনা উজুতে সালাত আদায় করাতো, বিনা উজুতে। বেশ দীর্ঘদিন ধরে এই কাজ হয়েছে, পরে স্পষ্ট হয়েছে, তো সে বলে যে আমি তো বিনা উজুতে ইমামতি করেছি, তোমাদের নামাজ হবে না। তো যারা জ্ঞানী গুণী ছিল তারা বলে, তো তোমার উজু না করাতে আমাদের কোনো পার্থক্য পড়ে না, যেহেতু আমরাও বা উজু ছিলাম। তো বিষয়টি হচ্ছে, যদি ইমাম নাপাক থাকে আর মুক্তাদিরা না জানে তার বিষয়ে, তাহলে মুক্তাদিদের নামাজ হয়ে যাবে, বুঝতে পারলেন। যেমন এই ব্যাপারে হাদিস আপনারা পূর্বেও শুনেছেন যে আল্লাহর নবী বলেন, ইউসাল্লুনা আলাইকুম ফাইন আহসানু ফালাকুম ওয়া লাহুম, যে তোমাদেরকে যে যারা সালাত আদায় করায়, ইমামতি করেন কিংবা সালাত আদায় করেন, যদি তারা ভালো করে তাহলে এটা তাদের জন্য, তোমাদের জন্য, তাদের জন্য, তোমাদের জন্য। আর যদি তারা ভুল করে, ওয়াইন আখতাউ, যদি তারা ভুল করে, ফালাকুম, তো তোমাদের সালাত তোমাদের জন্য, তোমরা যেভাবে আদায় করেছো সঠিক হলে সঠিক হবে। ওয়া আলাইহিম, এবং তাদের ভুল তাদের উপরে, কাদের উপর হবে? তাদের উপরে হবে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে মানে
ইমামের যদি এরকম হয় তো মুক্তাদির কোনো অসুবিধা হবে না, বুঝতে পারলেন? তবে যদি মুক্তাদিরা জানতে পারে যে ইমাম অপবিত্র অবস্থায় আছে, যখনই জানতে পারবে তখনই মুক্তাদির জন্য জরুরি হবে তা থেকে আলাদা হয়ে যাওয়া, তা থেকে আলাদা হয়ে যাওয়া জরুরি হবে। কিংবা মুক্তাদির মধ্যে কেউ আগে বেড়ে যাবে, তারপর সে ইমামতি করবে, তাকে সরিয়ে দিবে, বুঝতে পারলেন? মানে যতটুকু বাকি আছে ততটুকু পূর্ণ করবে, যেটা হয়ে গেছে সেটা বাকি রাখবে। ওর ওপরে ধরেন 4 রাকাতের নামাজ, 2 রাকাত পরে জানতে পারছে যে ইমাম নাপাক অবস্থায় আছে, ঠিক আছে? তো পিছনে যারা থাকবে তাদের মধ্যে কেউ একজন গিয়ে ইমাম হয়ে যাবে, বাকি 2 রাকাত পূর্ণ করবে, বাকি 2 রাকাত পূর্ণ করবে, বুঝতে পারলেন? এটা তো হলো মুক্তাদির বিষয়। এবার যদি ইমাম জানতে পারে সলাতের পরে, ধরেন নাপাক অবস্থায় ইমাম পড়িয়ে দিয়েছে, তার মনে নেই কিংবা খেয়াল ছিল না, ফজরের পর উঠেছে, ইহতিলাম হয়েছে, ধরেন ইহতিলাম বলতে স্বপ্ন দোষ হয়েছে, তো গিয়ে ইমামতি করিয়ে দিয়েছে, জানে না, খেয়াল ছিল না, সলাতের পরে মনে পড়ছে। এরকম ঘটনা ঘটেছে, সাহাবীদের জামানে ঘটেছে। তো সলাতের পরে মনে পড়ছে, তো এই ক্ষেত্রে কি মুক্তাদির নামাজ হবে? মুক্তাদির নামাজ হয়ে যাবে, তাদের নামাজে কোনো অসুবিধা হবে না। কিন্তু ইমামের জন্য জরুরি হবে যে সে পবিত্রতা অর্জন করবে, আবার পুনরায় সালাত আদায় করবে, আবার পুনরায় কি করবে? সালাত আদায় করবে, বুঝতে পারলেন পার্থক্যটা? ইমামের জন্য এটা জরুরি হবে যে সে পবিত্রতা অর্জন করে, উযু যদি না থাকে তাহলে উযু করে আবার সালাত আদায় করবে, আর যদি গোসল ফরজ হয়ে থাকে তো গোসল করে আবার সালাত আদায় করবে, বুঝতে পারলেন? এই হচ্ছে বিষয়। আর যদি মধ্যে জানতে পারে ইমাম, ধরেন নামাজ শুরু করে দিয়েছে, 2 রাকাতের সালাতে জুম্মার নামাজ, ধরেন 1 রাকাত পড়ে সে বুঝতে পারছে আমার তো উযু নাই, কিংবা উযু ভেঙে গেছে কোনো কারণে, হাওয়া গ্যাস বের হয়ে গেছে, বুঝতে পারলেন? কিংবা হয়তো আগেই উযু ভেঙেছে, মনে ছিল না, হঠাৎ করে মনে পড়লো এরে আমার তো উযু নাই, তো ওই সময় কি করবে? সে পিছনে চলে আসবে, কোনো এক মুক্তাদি পিছনে যারা থাকবে আগে চলে যাবে, বুঝতে পারলেন? আগে গিয়ে ইমামতি করবেন, বুঝতে পারলেন? এইভাবে মানে বিষয়টি সমাধান শরীয়তে দেওয়া হয়েছে। এবার যদি নামাজের পর নাপাকির ব্যাপারে জানতে পারে, নামাজের পর নাপাকির ব্যাপারে জানতে পারে, তো ইমামের জন্য এটা জরুরি, যেটা আপনারা শুনলেন, যে তাকে আবার পুনরায় সালাত আদায় করতে হবে, পুনরায় আবার কি করতে হবে? সালাত আদায় করতে হবে। মানে এই নাজাসাতের ব্যাপারে, নাজাসাত বলতে এখানে না এটা মানে এটা কিসের ক্ষেত্রে? এটা যদি স্বপ্ন দোষ হয় তার ক্ষেত্রে, মানে উযু না থাকলে আর আপনার কি না থাকলে, কিংবা গোসল ফরজ থাকলে, সে ক্ষেত্রে যদি পরে ইমাম জানতে পারে তো তার নামাজ পূর্বে যেটা পড়েছে ওই অবস্থায় সেটা বাতিল হয়ে যাবে, পুনরায় তাকে পড়তে হবে। কিন্তু কোনো নাপাকি যদি লেগে যায়, কোনো নাপাকি লেগে যায় আর এটা নামাজে জানতে না পারে, পরবর্তীতে জানতে পারে, তাহলে তার পূর্বে সালাত হবে কি হবে না? হবে, এটাতে হবে। পার্থক্যটা বুঝতে পারছেন? পার্থক্য হচ্ছে যে একটা নাপাক হওয়া, একটা নাপাক হওয়া, উযু না থাকা অথবা ফরজ গোসল, তার সত্ত্বেও ভুলে পড়িয়ে দেওয়া, এটাতে কি হবে? ইমাম জানতে পারলে পুনরায় পড়তে হবে, আর মুক্তাদির নামাজ হয়ে যাবে, বুঝতে পারলেন? কিন্তু আরেকটা হচ্ছে যে কাপড়ে কোনো ময়লা জিনিস লেগেছে, যে ময়লা জিনিস লাগাতে মানুষ যদি জানতে পারে ওই অবস্থায় নামাজ হবে না, কিন্তু জানে না, নামাজ পড়েনি, যে পরবর্তীতে জানতে পারছে, তো সেক্ষেত্রে তার নামাজ হবে কি হবে না? হবে, নামাজ হয়ে যাবে। এখানে নামাজ পুনরায় পড়ার প্রয়োজন নেই। পার্থক্যটা বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। আর যদি নামাজ চলাকালীন, নামাজরত অবস্থায় জানতে পারে যে কোনো জিনিসে নাপাকি লেগে আছে, অপবিত্র কোনো জিনিস লেগে আছে, তো সেই সময় সে কি করবে? নাপাকিটা দূর করবে, সম্ভব হলে দূর করবে নামাজের মধ্য থেকেই, বুঝতে পারলেন? আর যদি সম্ভব না হয় তো নামাজ থেকে বের হয়ে যাবে, সেটা পবিত্র করবে, তারপর আবার নামাজ পড়বে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। যেমন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, তো জিবরিল আলাইহিস সালাম কি বললেন যে আপনার জুতোতে ময়লা আছে, বলে আল্লাহ নবী নামাজরত অবস্থায় জুতোটাকে খুলে দিলেন। তো
তো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে যদি নামাজরত অবস্থায় জানতে পারে তো ওই সময় ওটাকে দূর করে দিবে, আর যদি দূর করার সম্ভব না হয় তো নামাজ থেকে বের হয়ে যাবে, নামাজ থেকে বের হয়ে যাবে, বুঝতে পারলেন? তারপর পরবর্তীতে নামাজ পড়বে। তারপর আরেকটি বিষয় ইমামতির ক্ষেত্রে কিংবা কাতারে, যেটা এটা পূর্বে আলোচনা হয়েছে যে কেউ যদি কাতারে মানে ফাঁকা জায়গা পায় তো তার জন্য কি উত্তম হবে? তার জন্য উত্তম হবে ফাঁকা জায়গা বন্ধ করা, ফাঁকা জায়গা বন্ধ করা। যেমন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি কাতারকে মিল করাবে আল্লাহ তাআলা তাকে মিল করিয়ে দেবেন, বুঝতে পারলেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযিনা ইউসাল্লুনা সুফুফ ইয়াসিলুনা as-সুফুফ, যে নিশ্চয় আল্লাহ এবং তার ফারিস্তাগণ দোয়া করে কাদের জন্য? আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন আর ফারিস্তাগণ মাগফিরাতের দোয়া করেন কাদের জন্য? যারা সফকে কাতারকে মিলিয়ে দাঁড়ায়, বুঝতে পারলেন? তাহলে এটা বিশাল ফজিলতের বিষয়, ফজিলতের একটি বিধান। এর প্রতি আমাদের গুরুত্ব দেওয়া উচিত, এটাকে ছোট মনে করা উচিত নয়। ছোট হলে এতগুলো হাদিস থাকবে তার ব্যাপারে, হ্যাঁ, যে কাতারকে যে মিলাবে তাকে আল্লাহ তাআলা মিলিয়ে দিবে, কাতারকে যে মিলাবে তার জন্য ফারিস্তাগণ মাগফিরাতের দোয়া করবে, আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে, কত ফজিলতের বিষয়, বুঝতে পারলেন? তারপরে যখন কাতার লাগবে, কাতার বন্দি করবে, সেই সময় যেন আওয়াজ না হয়, হই হট্টগোল না হয়, এটা খেয়াল রাখতে হবে। আর এই জন্য আল্লাহ নবী কি বলেন যে আমার নিকটে যারা বুদ্ধিজীবী, যারা সলাতের বিধানকে বেশি ভালো বুঝে জ্ঞান রাখে তারা নিকটে থাকবে। তারা কিছু থাকবে? আমার নিকটে থাকবে, মানে প্রথম ইমামের পিছনে। তারপরে তারা থাকবে যারা ওই অনুযায়ী তাদের পরে স্থান হবে অভিজ্ঞতার দিক দিয়ে, বুদ্ধির দিক দিয়ে, বুঝতে পারলেন? ওয়া ইয়াকু হাইশাতিল আসওয়াক, আর আল্লাহ নবী সতর্ক করলেন যে তোমরা হই হট্টগোল করবে না, হই হট্টগোল করবে না, গন্ডগোল করবে না, বুঝতে পারলেন? তো এখান থেকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত সতর্ক করেছেন। কি করেছেন? সতর্ক করেছেন। তারপরে জামাতে নামাজ পড়তে গিয়ে খেয়াল রাখতে হবে যেন আমরা কোনো বিধানে ইমামের আগে না যাই, ইমামের আগে না যাই, কারণ এটা খুব এখান থেকে নিষেধ করা হয়েছে কঠোরভাবে এবং ওয়াঈদ এসেছে, শাস্তির কথা এসেছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন যে আমা ইয়াখশা আহাদুকুম ইদা রাফা'a রা'সাহু ক্বাবলা আল-ইমামি আন ইয়াজআলাল্লাহু রা'সাহু রা'সা হিমার আও ইয়াজআলা সূরাতাহু সূরাতা হিমার, যে তোমাদের মধ্যে কেউ কি ভয় করে না যদি কোনো ব্যক্তি ইমামের পূর্বে মাথা উঠিয়ে নেই, রুকু থেকে মাথা উঠিয়ে নেই, তাহলে আল্লাহ তাআলা তার মাথাকে গাধার মতো মাথা বানিয়ে দিবে, অথবা তার চেহারাকে গাধার চেহারায় বিকৃত করে দিবে। তাহলে এটা ওয়াঈদ নয়, কঠোর ধমক এটা। তো এটা তো শুধু মাথা উঠানোর ব্যাপারে রুকু থেকে কিংবা সাজদা থেকে যে কোনো থেকে হবে, কিন্তু যে কোনো বিধানে আপনি আগে যেতে পারেন না এভাবে, বুঝলেন? এই হাদিস থেকে এটা স্পষ্ট হয়। তাহলে এখান থেকে স্পষ্ট যে এখান থেকে এই হাদিস থেকে এটা স্পষ্ট যে হারাম, কোনো বিধানে ইমামের আগে যাওয়াটা কি হারাম, কোনো সময় যাওয়া যাবে না। তবে কোনো ব্যক্তি যদি চলে যায়, কোনো ব্যক্তি চলে যায় তো সে গুনাহগার হবে, তার নামাজ বাতিল হবে না। অনেকেই বলেছেন আবার নামাজ বাতিল হয়ে যাবে, অনেকে বলেছেন, যেমন আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেছেন নামাজ বাতিল হয়ে যাবে। আর এই পক্ষে ইমাম আহমদ, তারপর আরো অনেক প্রখ্যাত উলামাগণ কিছু বলেছেন যে নামাজ বাতিল হয়ে যাবে। কারণ হারাম, মানে এই যে হাদিসটি শুনলেন সে হাদিস থেকে কি বোঝা যায় যে এটা হারাম। আর হারাম কিসে দাবি করে? ফাসাদ, নষ্ট হয়ে যাওয়ার, বুঝতে পারলেন? কিন্তু বলা হয় যে কেউ যদি ইমামের পূর্বে উঠে যায় তারপরে নিজেকে সজাগ করে নেয়, আবার একটু নিজেকে পিছিয়ে ইমামের বরাবর হয়ে যায়, তাহলে এটা আশা করি তার নামাজ বাতিল হবে না, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন। তারপর ইমামের বরাবর আমল করা, ইমামের বরাবর আমল করা,
এই ব্যাপারে ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই ব্যাপারে কোরআন হাদিসে কোনো দলিল নেই। যেমন ধরেন ইমাম আল্লাহু আকবার বলছে, তো আপনি ইমামের সাথে আল্লাহু আকবার বলছেন। ইমাম রুকুতে যাচ্ছেন, আপনি ইমামের সাথে রুকুতে যাচ্ছেন, ইমামের পরে নয়, ইমামের সাথে উঠছেন। তো এই বিষয়টি, তো এই বিষয় সম্পর্কে ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন, একজন প্রখ্যাত মুহাদ্দিস, ফাথুল বারি সহিহ বুখারীর ওনার ভাষ্যকার। এই কোনো আলেম যে বলবে যে আমি ফাথুল বারি জানি না, সে আসলে ইলমি দুনিয়াতে নেই। এত মানে গুরুত্বপূর্ণ এই ভাষ্যকার সহিহ বুখারীর, বুঝতে পারলেন? তো তিনি বলছেন এই কথা, কিন্তু এটার মানে উত্তর অনেকে দিয়েছেন লেখক রাহিমাহুল্লাহ এই বইয়ের। উনি বলছেন যে আসলে হাদিসে যদিও না থাকে, কিন্তু বোঝা যায় যে ইমামের পিছনে পিছনে যেতে হবে, ইমামের পরে যেতে হবে। কারণ মুতাবা কাকে বলে? আমি আপনার যদি মুতাবা করি, অনুসরণ করি, তা আপনি যাবেন তারপর আপনার পরে পরে, এটাকে বলা হয়। তো এটা থেকে স্বাভাবিক, এটা স্পষ্ট বিষয়, বুঝতে পারলেন? তো হাদিসের অর্থ থেকে, ভাব অর্থ থেকে এটা স্পষ্ট হয়। এবার ইমাম যখন সালাম ফিরিয়ে দেবে, তখন মুক্তাদি যারা হবে তাদের জন্য জায়েজ হবে যে যেগুলো নামাজ ছুটে গেছে মাসবুক, সেগুলো পূর্ণ করবে। সেগুলো কি করবে? পূর্ণ করবে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, যে ধরুন ইমাম এমন কোন বিষয়ে আপনার রায়ের বিরুদ্ধে, আপনার মতের বিরুদ্ধে, যে বিষয়ে ইজতিহাদ করা যাবে এমন বিষয়, মানে সব বিষয়ে তো ইজতিহাদ করা যাবে না। যেমন যে বিষয় কোরআনের আয়াত দ্বারা সুস্পষ্ট প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, সেখানে ইজতিহাদের কোনো বিষয় আসে না যে এটা করতে হবে না। কিন্তু কোনো বিষয় আছে যে যেগুলোতে মানে সমস্ত হাদিসকে একত্রিত করে প্রয়োজন পড়ে যে সেটার আসল কি হবে। তো এই ক্ষেত্রে ইজতিহাদ এটা গুঞ্জাইশ সুযোগ থাকে, বুঝতে পারলেন? ইজতিহাদ বলা হয় যে কোরআন হাদিসের দলিলকে একত্রিত করে ফলাফল, মানে মূল সিদ্ধান্ত কি হবে, মূল বিষয়টি কি হবে, গবেষণা করে যেটা আসে সেটাকে ইজতিহাদ বলে। আর এটা একমাত্র ওলামায়ে কেরাম, যোগ্য ওলামায়ে কেরাম তারাই অধিকার রাখে, অন্য কেউ নাই, সাধারণ মানুষ নয়, ছোট মোটো আলেমও নয়। হ্যাঁ, ইজতিহাদ মানে একটা বড় বিষয়, যারা গভীর জ্ঞানের ওলামা তাদের এটা কাজ, বুঝতে পারলেন? এর জন্য শর্ত রয়েছে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। কিন্তু বিষয়টি হচ্ছে যে ইজতিহাদ করার যদি কোনো মাসলাতে সুযোগ থাকে, তাহলে সেই বিষয়ে যদি আপনার মত বিরোধী হয় ইমাম, তারপর আপনি তার অনুসরণ করবেন। কি করবেন? অনুসরণ করবেন। এখানে আপনি এই করবেন, এই ইমাম এটা মনে করে এর সঠিক, তো এটা তো কেন আমি অনুসরণ করব না? এখানে আপনি অনুসরণ করবেন, কারণ ওনার নিকটে দলিল অনুযায়ী সেটা সঠিক। আপনি যাকে ফলো করেন কিংবা যার কথা আপনার ইলমের দিক দিয়ে, দলিলের দিক দিয়ে কাছাকাছি মনে হয়, আপনার নিকটে হয়তো সেটা হক মনে হচ্ছে, তো এটা তো বাতিল বলতে পারেন না। এই ফলে আপনি তার অনুসরণ, অনুগত্য করবেন। এই জন্য ওলামায়ে কেরাম, যেগুলো প্রকৃত ওলামায়ে কেরাম, তাদের এরকম অনেক দৃষ্টান্ত আছে। তিনারা বাস্তব রূপে এটা দেখায় যে এরকম কোনো যেন বিদ্বেষের কারণ না হয়। যেমন শেখ সুলাইমান আর রুহাইলি হাফিজাউল্লাহ, তিনি একবার দার্সে বলছিলেন, ওনার দার্সে ছিলাম, তো উনি কিন্তু রুকুর পরে হাতকে ছেড়ে দেওয়ার মতে আছেন, যে রুকুর পরে হাত বাঁধতে হবে না। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি কি বলেন, যে রুকুর পরে হাত বাঁধতে হবে, রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে। এই জন্য দেখবেন অনেকে বাঁধে কি বাঁধে না, তাই কেউ এটাকে মানে সঠিক মনে করে। এই মতের উপরে বেশি তার মানে নিশ্চয়তা মনে হয় যে এটা কোরআন হাদিসের নিকটে বেশি। আবার অনেকে মনে করে যে না, হাত ছেড়ে দেওয়া, যেহেতু এর কোনো স্বতন্ত্র কোনো দলিল নেই, বুঝতে পারলেন? তো শেখ সুলাইমান হাফিজাহুল্লাহ তিনি এটার মতে যে হাত ছেড়ে দিতে হবে। তো ওনার ছাত্র, উনি বলছেন যে আমার ছাত্র যখন আমার পাশে দাঁড়ায় আর সলাত আদায় করে হাত বেঁধে, তো আমি খুশি হই। এই উদ্দেশ্যে আমি খুশি হই যে সে আমার অন্ধ অনুসরণ করে না, তার নিকটে যেটা হকের নিকট বেশি মনে হচ্ছে সেটাকে ফলো করে। আমার ছাত্র বলে আমার অন্ধ অনুসরণ করে না। এরকম অনেক দৃষ্টান্ত আছে। যেমন আপনার সমবয়স্ক ইবনে উসাইমিন বলেন, আলবানী রাহিমাহুল্লাহ, ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তিনারা একই সময়ে দার্স দিতেন, একই সময়ে অনেক দ্বিমত হতো, অনেক মাসালে দ্বিমত হতো। কোনো এরকম মানে বিদ্বেষের কারণ হতো না। তাদের যে ভালোবাসা ছিল, ভালোবাসায় কোনো ব্যাঘাত ঘটতো না। সামনে সাক্ষাৎ হতো, কথা বলতো। আর একটি চমৎকার আপনাদেরকে বলে দিই যে ইবনে বাজ রাহিমাহুল্লাহর দার্সে
লোক একদম কম হতো, 3 জন 4 জন 2 জন 1 জন এরকম হতো ইবনে বাজ রাহিমাহুল্লাহ। কিন্তু আলবানী রাহিমাহুল্লাহর দার্সে অনেক লোক হতো, মজলিস ভরে যেত। তো কোন ব্যক্তি এসে ইবনে বাজ রাহিমাহুল্লাহকে বলছেন যে শেখ আলবানী ওনার দার্সে অনেক লোক হয়। তো আজকালকার ওলামা হলে বেশিরভাগ এখনো আছে, অনেক হক ওলামা আছে যারা এই থেকে মুক্ত, আল্লাহ তাদেরকে জীবিত রাখুন। তো ওনার উত্তর শুনেন, উনি কি উত্তর দিয়েছিলেন? যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে চান দেন, মানে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ, আল্লাহ তাকে দিয়েছেন। তো এতে কি আছে, অসুবিধা কি আছে? তিনি খুশি, আনন্দিত যে ওনার দার্সে হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। মানে মানে এই কথা কোন প্রসঙ্গে এলো? যে বিষয়ে, যে মাসলাতে ইজতেহাদ করার সুযোগ থাকে, সেটাতে যদি আপনার মত বিরোধী হয় তাহলে সেটাকে আপনি বড় কিছু মনে করবেন না। সেখানে আদব হচ্ছে আপনি ছেড়ে দিবেন। আপনার নিকটে যেটা হক মনে হচ্ছে সেটা আপনি উপস্থাপন করুন দলিল অনুযায়ী। কিন্তু বর্তমান সমাজে কি হচ্ছে, না আমি যেটা মানছি সেটাই সঠিক হবে, দলাদলি শুরু হয়ে যায়। মানে আদব কায়দা কিছু নেই। ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে এমন হয়ে গেছে যে মানে সোশ্যাল মিডিয়া আসার পরে আদবকে মনে হয় জবাই করে দিয়েছে, আদব নামকে জবাই করে দিয়েছে। একজন কোনো আলেম কোনো তিনার মত অনুযায়ী ইজতেহাদ করে একটা বিষয়, একটা সিদ্ধান্তে আসে, লিখার পরে শুরু হয়ে গেল কমেন্টে, আপনি অমুক, আপনি তমুক, অমুক অমুক আলেম বলেছে, এই বলেছে, নানা রকম মন্তব্য। অথচ উনি নিজের জায়গা থেকে কঠোর পরিশ্রম করে দলিল হাদিসের ভিত্তিতে যেটা ওনাকে নিকটে মনে হয়েছে সেটা করেছে। কিন্তু এই ফেসবুকে মানে সামনে তো দুটো কথা বলার মানে সাহস হবে না, বলতে পারবে না, কিন্তু নিজের বাড়ি থেকে আঙুল চালিয়ে চাতা লিখে দিল, বলে দিল। তো এগুলো আদবের খেয়াল করা উচিত, ওলামাদের সম্মান করা উচিত, যিনারা কঠোরভাবে দিন রাতকে এক করে এই শরীয়তের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে যাচ্ছেন। তাদের কদর করার একটা লক্ষণ হচ্ছে এটাই যে তাদের কথার আপনি মর্যাদা দিবেন, যদিও আপনার মত বিরোধী হয়, হ্যাঁ সুস্পষ্ট কোরআন হাদিস বিরোধী হলে আপনি নিজের কথাকে ব্যক্ত করে ছেড়ে দিন। আর যখন জানবেন যে সে না একটু গোলামি করছে, তখন ভিন্ন বিষয়ে লোককে সতর্ক করবেন, যদি ওলামায়ে কেরাম তা থেকে সতর্ক করে থাকেন। ওলামায়ে কেরাম সতর্ক করে থাকেন। একজন আলেম থেকে সতর্ক কে করবে? আগে ওলামায়ে কেরাম করবে, কারণ ওলামায়ে কেরাম সূক্ষ্ম বিষয়কে বুঝে। ওর যখন গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম কারো থেকে সতর্ক করে দিবে, তখন আপনি বলতে পারেন যে অমুক আলেম বলেছেন যে এরকম এই লোকের। আর যার বিষয়টা একদম স্পষ্ট, আপনিও বুঝতে পারছেন যে দলিল বিরোধী কথা, সেটা তো ভিন্ন বিষয়, বুঝতে পারলেন? তো এই হচ্ছে। তো এক কথায় যে বিষয়ে, যেসব বিষয়ে ইজতেহাদের বিষয় থাকে, আপনার মত বিরোধী হলেও আপনি যেটাকে পালন করে তাতে আপনি তার ইক্তেদা করবেন। কি করবেন? ইক্তেদা, অনুসরণ করবেন। তো এই কথা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন। যেমন ধরেন একটা উদাহরণ, যে ফজরে কুনুত করা, ফজরে কুনুতে নাজিলাত এটা বলা হয়। তো অনেকে এটাকে সঠিক মনে করে না। ফজরে কেউ কেউ মনে করে দৈনন্দিন কুনুত করা যাবে, আর অনেকে মনে করে যে কুনুত করা যাবে না, বুঝতে পারলেন? তো যদি কেউ এটাকে সঠিক মনে করে আর সে যদি ইমাম হয়ে যায়, তাহলে আপনি তার কি করবেন? ইক্তেদা করবেন। এখানে বিরোধিতা করার কোন প্রয়োজন নেই, কারণ এটা ইজতেহাদি বিষয়। এটা কি? ইজতেহাদি বিষয়। তারপরে যেটা বারবার প্রশ্ন আসে, হ্যাঁ, যদি ইমাম খুব দ্রুত নামাজ পড়ায়, কি পড়ায়? এমন দ্রুত পড়ায় যে নামাজ আপনি পূর্ণ করতে পারছেন না, তো সে সময় কি করবেন? সে সময় আপনি সম্ভাব্য অনুযায়ী তার পিছনে নামাজ পড়বেন। যদি আপনি কোনো রকম ভাবে ওয়াজিব আবশ্যিক বিধানগুলো পালন করে নিতে পারেন, তাহলে তার পিছনে সালাত আদায় করবেন। কারণ দেখেন, অনেকে মানে বুঝে না, এই কারণে সমস্যা হয় যে রুকুতে অনেকে মনে করে যে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়তেই হবে, সুবহানা রাব্বিয়াল আযীম পড়তেই হবে। অনেকে মনে করে 3 বার পড়তেই হবে, কিন্তু সে জানে না মিসকিন যে একবার পড়লেও হবে, কোনো সমস্যা নেই। এখানে কোনো 3 বার পড়তে হবে এরকম কোনো বিষয় নাই, বুঝতে পারলেন? একবার পড়ে নিলে হবে, এটা বিষয়। তারপরে আপনার এই যে তাশাহুদ, শেষ বৈঠকে আপনি যদি আত্তাহিয়াত পড়েলেন, দরুদ পড়েলেন, তাহলে যথেষ্ট। পরবর্তী দোয়া না পড়তে পারলে কোনো সমস্যা নেই, বুঝতে পারলেন? তো অনেকে জানে না যে এগুলো পড়তে পারলাম না, এই জন্য হাঙ্গামা, ইমামের প্রতি অভিযোগ।
হ্যাঁ, তো এগুলো ঠিক নয়। যদি ওয়াজিব বিধানকে আপনি পালন করতে পেরে নেন তাহলে আপনি তার পিছনে পড়বেন, তার পিছনেই পড়বেন, বুঝতে পারলেন? হ্যাঁ, যদি এমন দ্রুত পড়ায় যে আপনি ওয়াজিব বিধানও পালন করতে পারছেন না, ওয়াজিব বিধানও পালন করতে পারছেন না, যেটা ওয়াজিব আবশ্যক সেটাও পালন করতে পারছেন না, তো সেই সময় আপনি আপনার জন্য জায়েজ হবে যে আপনি তার পিছনে নামাজ না পড়ে একাকী পড়তে পারেন, কিংবা অন্য মসজিদ যদি থাকে যে মসজিদে আপনি পরিপূর্ণভাবে স্থিরভাবে সলাত আদায় করতে পারবেন সেই মসজিদে গিয়ে সলাত আদায় করতে পারেন, বুঝতে পারলেন? তো এই বিষয়টি এই জন্য খেলা অনেক জায়গার ব্যাপারে এরকম অভিযোগ থাকে, এত দ্রুত হয় যে সূরাতুল ফাতিহা পড়তে পারে না, সূরাতুল ফাতিহা পড়েন। এবার ধরেন 4 রাকাত নামাজ পড়ছেন ইমামের পিছনে, আর আপনি জানেন দ্রুত পড়ে, তো আপনি সেরকম সচেতন হয়ে নামাজ পড়বেন, আপনি একটু দ্রুত পড়বেন, দ্রুত মানে যতটা দ্রুত পড়া জায়েজ ওইভাবে পড়বেন, যেহেতু ইমাম দ্রুত পড়ে। এবার যদি ধরেন 4 রাকাতের মধ্যে 1 রাকাত আপনি পড়তে পারলেন না, 1 রাকাতে পড়তে পারলেন না, তো ওই রাকাতটা আপনি পরবর্তীতে করবেন, পরবর্তীতে পড়ে নেবেন, কিন্তু এই জন্য আপনি জামাতকে ছেড়ে দিবেন সেটা করবেন না। হ্যাঁ, যদি একদম পারেন না, বেশিরভাগ রাকাত আপনি পারেন না, তখন আপনি কি করবেন, আপনার জন্য জায়েজ হবে, আপনার জন্য জায়েজ হবে যে আপনি একাকী সালাত আদায় করবেন, কারণ সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হবে না, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই কথাই বলেন, তিনার মত এটাই যে যদি ওয়াজিব বিধানকে পালন করতে সক্ষম না হয়, এত দ্রুত পড়ায়, তাহলে সে সময় সে মানে তার উজর এটা গ্রহণযোগ্য উজর হবে জামাতকে ছাড়ার এটা কি হবে, গ্রহণযোগ্য উজর হবে। কিন্তু পাশে যদি অন্য মসজিদ থাকে, যেমন ধরেন এখানে 2টো মসজিদ, এইদিকে আর এইদিকে, হ্যাঁ, তো হ্যাঁ চারোদিকে মসজিদ, তো আপনি জানেন যে এই মসজিদে গেলে এত দ্রুত পড়ায় যে আমি সূরাতুল ফাতিহা পড়তে পারি না, কিংবা ওয়াজিব বিধানকে পালন করি, কিংবা আপনার মসজিদ যেহেতু আছে আপনি ওয়াজিব বিধানকে পালন করার সাথে বাকিগুলো ঠিকভাবে অত পারেন না স্থিরভাবে, তা আপনার জন্য কি হবে, উত্তম হবে অন্য মসজিদ, যেহেতু অন্য মসজিদ আছে যেখানে আপনি সুস্থভাবে আদায় করতে পারেন, বুঝতে পারলেন? বিষয়টি এরকম। তখন জরুরি হবে অন্য মসজিদ যাওয়া, যদি সম্ভব হয় জরুরি হবে, কারণ জামাতে নামাজ পড়া এটা জরুরি। এবার আসুন জামাতে নামাজ পড়তে গিয়ে আরেকটি বিষয় আসে, সেটা হচ্ছে মুসহাফ দেখে কোরআন পড়তে পারে কি পারে না ইমাম। মুসহাফ মানে কোরআন দেখে হ্যাঁ পড়তে পারে কি পারে না। তো এই ব্যাপারে দলিল আছে যে এটা জায়েজ, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার গোলাম যখন নামাজ পড়াতে ইমামতি করতেন, তো মুসহাফ থেকে দেখে পড়তেন, তো এটা থেকে অনেকেই দলিল উপস্থাপন করেছেন যে জায়েজ। এটা জায়েজ না হলে তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক ফাকিহা ছিলেন, অনেক জ্ঞানী ছিলেন, আর মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী ছিলেন, ওনার কাছে অনেকে ফতোয়া নিতেন, জিজ্ঞাসা করতেন। তো এটা থেকে বোঝা যায় যে এটা জায়েজ। অনেকে আবার বলেছেন যে বাতিল হয়ে যাবে, কি বলেছেন, বাতিল হয়ে যাবে, কারণ এটা আমালে কাসির, মানে অধিক আমল হয়ে যাবে নামাজ ছাড়া, দেখে পড়া মানে কি সেদিকে দৃষ্টিপাত করা, দেখে পড়বে। কিন্তু উত্তম মত হচ্ছে এটা যে জায়েজ, উত্তম মত কি জায়েজ। ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনিও এই কথা বলেছেন, কিন্তু এটা প্রয়োজনে করতে হবে, কিসে প্রয়োজন না থাকলে এটা করার দরকার নেই, প্রয়োজন না থাকলে যতটুকু মুখস্থ আছে ততটুকু পড়বে, বুঝতে পারলেন? প্রয়োজনে করতে পারে। আর সব সময় মনে রাখতে হবে, দেখেন যে কোনো আমল করতে গিয়ে যতটা আমরা নবীর কাছাকাছি হতে পারবো ততটাই বেশি উত্তম, ততটাই সেটা প্রিয় হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে, যত আমি কাছাকাছি করব, নবীর আমলের নিকটে করব, ততই আমার আমল খালিস হবে এবং আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে। এই জন্য বেশি সুন্দর করতে গিয়ে নবীর মুওয়াফাকাত থেকে যত দূরে সরবেন আপনি, তত আপনার আমলের গ্রহণযোগ্যতা কমে যাবে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে যেহেতু সময় আছে, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটা হচ্ছে যে কি কারণে আপনি জামাত ছাড়তে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনবেন, কারণ জামাতে নামাজ পড়া এটা কি ফরজ, ওয়াজিব, আবশ্যিক, না পড়লে গুনাহগার হবে। এর ব্যাপারে আপনারা হাদিস শুনেছেন? কোন একটা কেউ হাদিস বলতে পারবে? অনেক হাদিস বলা হয়েছে যে আল্লাহ নবী কি বলেছেন, আমার মনে হচ্ছে যে কাউকে ইমাম বানিয়ে
কিছু লোককে নিয়ে যায় এবং তাদের হাতে লকড়ি থাকবে, আর যারা জামাতে নামাজ পড়ে না তাদের বাড়িকে চালিয়ে দিই। তাহলে দেখেন এত বড় এটা গুনহার কাজ যে জ্বালিয়ে দেওয়ার কথা আল্লাহ নবী বলেছেন। তারপরে একজন অন্ধ সাহাবীকে আল্লাহ নবী কি বলেন, যে ফাজিব, যে তোমার উপরে জরুরি, মানে তোমার উপরে জরুরি জামাতে নামাজ পড়া। আল্লাহ নবী প্রথমে ছাড় দিলেন যে তোমার কেউ নেই, যাও। যখন যেতে আরম্ভ করলেন আল্লাহ নবী ডাকলেন যে আজানকে শুনতে পাও? তখন কি বললো, যে হ্যাঁ শুনি। যে না, আসতেই হবে তোমাকে। এই অন্ধ সাহাবীর জন্য তো আমরা সুস্থ, আমরা সবকিছু। তো এবার কি কি কারণে, শরীয়তে কি কি কারণ রয়েছে যে কারণে আমরা নামাজ জামাতে পড়া থেকে ছাড় পেতে পারি? একটা হচ্ছে অসুস্থ। কি বললাম? অসুস্থ। এমন অসুস্থ হয়েছেন যে আপনি যেতে পারছেন না, যেতে খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারলেন? মানে তখন আপনার জন্য জায়েজ হবে, কারণ আল্লাহ তাআলা কি বলেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যে সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। আপনি এমন অসুস্থ পড়ে গেছেন যে আপনি যাওয়ার শক্তি রাখেন না, বুঝতে পারলেন? আপনাকে কেউ নিয়ে যাবে এরকম কেউ নেই, তো ওই সময় আপনি একাকী নামাজ পড়তে পারেন, জায়েজ হবে আপনার জন্য, বুঝতে পারলেন? এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন যে আমরা শুধু মুনাফিককে দেখেছি যার নেফাক স্পষ্ট, সেই জামাতে থেকে পিছিয়ে থাকতো, সেই জামাত থেকে অকারণে পিছিয়ে থাকতো, যেমন ইশা, সালাত, ফজর, তারপরে অন্য অন্য জামাত। শুধু মুনাফিক যার নেফাক স্পষ্ট, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন। আর তিনি জানতেন যে মারিজ, যারা অসুস্থ তারা পিছিয়ে থাকতো। মারিজ হলেও ওই সময় দুই মানুষের সাহারায় যেতেন, দুই মানুষের ভর দিয়ে জামাতে নামাজ পড়ার চেষ্টা করতেন। তো কি জামাত ওনাদের নিকটে প্রিয় ছিল, বুঝতে পারলেন? প্রথম কারণ বুঝতে পারলেন যে অসুস্থ। দ্বিতীয় কারণ হচ্ছে যদি আপনার পেশাব পায়খানার প্রবল প্রয়োজন পড়ে, বুঝতে পারলেন? পেশাব পায়খানার প্রয়োজন পড়ে, তাহলে ওই সময় আপনার জন্য জামাত, যদি সেটা পূর্ণ করতে গিয়ে জামাত ছুটে যায় তো আপনার কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। হাদিসে আছে, লা সালাতা বিহাযরাতি তাআমিন ওয়ালা ওয়া হুয়া ইউদাফিউহু আল আখবাথান, যে কোনো সালাত নেই যখন খাবার উপস্থিত হবে আর যখন পেশাব পায়খানার প্রয়োজন পড়বে, আপনাকে ধাক্কা দিবে। পেশাব পায়খানা লাগলে অস্থির হয় কি হয় না? অনেকেই মানে বিরত রেখে নামাজকে পূর্ণ করার চেষ্টা করে। এই যে শীতকাল এলো, শীতকালে ঠান্ডার কারণে, প্রবল শীতের কারণে কি করে, পেশাবের চাপ পড়েছে, তার মনোযোগ থাকে না, তারপরও নিজেকে শক্ত করে ধরে রাখে। টয়লেটের দরকার পড়ে, তার এমন চাপ পড়েছে যে মনে হয় যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে, তারপরও যায় না। তো এটা কি, এটা ঠিক নয়। হাদিসে যেহেতু আপনাকে ছাড় দিয়েছে যে ওই সময় জামাত ছুটে গেল কোনো গুনাহ হবে না, তো এত কষ্ট, এত চাপ নেওয়ার কি দরকার আছে, বুঝতে পারলেন? তাহলে ওই সময় যে পেশাব পায়খানা চাপ পড়লেন, বুঝতে পারলেন? তারপর আরেকটি তৃতীয় যেটা কারণ হচ্ছে খাবার। এটা তো প্রিয় জিনিস চলে এলো না, খাবার এলে আপনি জামাত ছাড়তে পারেন। তার মানে কি, আপনাকে ক্ষুধা লেগে থাকলে, এমন ক্ষুধা লেগে আছে যে আপনার নামাজে মনোযোগ থাকবে না। আর স্বাভাবিক, ক্ষুধা লাগলে নামাজে মনোযোগ থাকে না, অনেক মানে সমস্যা হয়, বুঝতে পারলেন? তো ওই সময় আপনি যদি খাবার উপস্থিত হয়ে যায়, যদিও আপনি আজান হয়ে যায় তারপরে খেতে শুরু করেন, কিংবা জামাত আরম্ভ হয়ে যায় তারপরও আপনি খেতে পারেন যদি আপনার ক্ষুধা থাকে, বুঝতে পারলেন? এটা ছাড় শরীয়তে আল্লাহ তাআলার এহসান, আল্লাহ তাআলার কি, এটা বিশেষ এহসান, বুঝতে পারলেন? কিন্তু এই ক্ষুধা মানে এটার জন্য এটা শর্ত নাই যে সামান্য একটু খেয়ে চলে যেতে হবে যাতে ক্ষুধাটা নেই, না, আপনি পরিপূর্ণভাবে তৃপ্তিভাবে খেতে পারেন, তৃপ্তি করে খেতে পারেন, এতে কোনো মানে যেহেতু শরীর। তবে এটা অভ্যাস বানাতে হবে না যে কোনো সময় নামাজের সময় এলো তখন খাওয়া আরম্ভ করলো, এটা নয়। অভ্যাস তো হলে হবে। কোনো সময় এরকম হয় খিদে লেগে গেছে, এরকম হয়, তাহলে যদি জানে যে আগে খিদা লাগবে তাহলে আগে তার প্রস্তুতি নিতে হবে, বুঝতে পারলেন? তাই হচ্ছে চতুর্থ নম্বর কারণ হচ্ছে যে মাল হারিয়ে যাওয়ার যদি আশঙ্কা থাকে। আপনার কাছে ব্যাগ আছে, ব্যাগে দামি জিনিস আছে, ল্যাপটপ আছে, কিংবা মোবাইল আছে, কিংবা আর কিছু আছে, আপনাকে কোনো মেশিন আছে যেগুলো দ্বারা আপনি কাজ করেন, আর আপনার আশঙ্কা যে এখানে চোর খুবই, হ্যাঁ, যেমন মালে কিছু ছোট মোটো চোর পাওয়া যায়। তো যদি এরকম অবস্থা হয় যে আপনি নামাজ পড়তে গিয়ে সেটাকে সাথেও রাখতে পারছেন না, আপনাকে আলাদাভাবে রেখে সালাত আদায় করতে হবে, আর রেখে গেলে আপনার কি হবে, চুরি হয়ে যাবে। তো ওই সময় এইটাকে ওই মালের হেফাজত করতে গিয়ে জামাত ছুটে গেলে গুনাহ নেই।
শরীয়তের কি সৌন্দর্য দেখছেন, কি সৌন্দর্য এটা একটা। তো এই হচ্ছে, যদি বাস্তবে এটা আশঙ্কা হয়, বাস্তবে এমন নয় যে আপনি ধারণা করলেন আর হয়ে গেল, তা নয়, বুঝতে পারলেন। 5 নম্বর কারণ হচ্ছে যে বৃষ্টি বর্ষণ হয়। কি হয়? বৃষ্টি বর্ষণ হয়। আর বৃষ্টি বর্ষণ এমন হয় যে আপনার যেতে অসুবিধা, কিংবা বৃষ্টি বর্ষণ হয়ে রাস্তাঘাট কাদামাটি হয়ে যায়। কি হয়ে যায়? কাদামাটি, মানে গেলে কাপড়ে লেগে যাবে কিংবা যাওয়া খুব মুশকিল। এখন তো ওই অসুবিধা কম হয়, পাকা রাস্তা হয়ে গেছে বেশিরভাগ। আপনাদের এলাকায় জানি না কেমন কি, মানে আমাদের এলাকায় সব জায়গায় পাকা রাস্তা এখন, তো কম অসুবিধা হয়। কিন্তু ওই রকম যদি কাঁচা রাস্তা হয়, বৃষ্টি হলে অসুবিধা হয়ে যায় যেতে যাওয়া আসা করতে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে জামাত ছাড়া কোনো গুনহার কাজ হবে না। মানে বাড়িতে যদি কেউ সালাত আদায় করে নেয় কোনো গুনাহ হবে না। অথবা খুব মানে প্রবল শীতকালে হাওয়া চলছে, প্রবল হাওয়া মানে ঠান্ডা হাওয়া, সে ঠান্ডা হাওয়া আপনার শরীরের জন্য ক্ষতিকর কিংবা সহ্যের বাইরে কিংবা খুব কষ্টকর, তো সেই সময় আপনি বাড়িতে সালাত আদায় করতে পারেন, বাড়িতে সালাত আদায় করতে পারেন। যেমন এই ক্ষেত্রে আল্লাহ নবী জামানে বলা হতো আলা সাল্লু ফি রিহালিকুম, যখন বৃষ্টি বর্ষণ হতো কিংবা এরকম হাওয়া বইতো, মানে ঠান্ডা হাওয়া, তখন বলা হতো যে তোমরা নিজের ঘরে সালাত আদায় করে নাও। বুঝতে পারলেন। 6 নম্বর হচ্ছে যে মারিজ যে অসুস্থ হবে তার মৃত্যু হওয়ার আশঙ্কা যদি এরকম হয়, নিজের নাফসের উপরে, সেটা প্রথমের মধ্যে চলে আসে, তারপর আলাদাভাবে বলা হচ্ছে যে বিশেষ একটা গুরুত্বের কারণে, যে কেউ যদি কোনো অসুখ মনে করে, নিজের নাফসের উপরে জারার মানে ক্ষতির আশঙ্কা করে, যে গেলে হয়তো একটা বড় কিছু ক্ষতি হয়ে যাবে, তাহলে সে সময় সে কি করতে পারে? ঘরে নামাজ পড়ে নিতে পারে। অথবা ভয়, কোনো জিনিস থেকে ভয় করে, যেমন ধরেন অনেক জায়গায় এটা হয় যে মসজিদ আছে, বাড়ি আছে, মসজিদ ও বাড়ির মাঝে এতটা দূরত্ব আছে যে সেখানে কুকুর থাকে। কি থাকে? কুকুর থাকে। আর কিছু কিছু কুকুর থাকে যেগুলো কিন্তু হামলা করে দেয়, আক্রমণ করে দেয়। যদি এটা প্রবল আশঙ্কা থাকে, তো সেই ভয়ে জামাত ছেড়ে দিলে অসুবিধা নেই। যদি আসলে থাকে, শুধু মানে মনে করে নিলাম তা নয়, আসলে বিষয়টা যদি এরকম থাকে, কিংবা কাঁটা, রাস্তাতে কাঁটা থাকে, আপনার কাছে চটি নেই, আপনার কাছে চটি নেই, কিংবা কাঁচের টুকরো পোড়া আছে, আপনার কাছে চটি নেই, মানে পা আপনি রক্ষা করে যাবেন এরকম কোনো ব্যবস্থা নেই, তো ওই অবস্থাতে এক কথায় ভয়, এরকম জিনিসের জানের ভয়, যে আপনাকে কেউ আক্রমণ করবে, গুলি মেরে দেবে, কেউ আপনার রাস্তা ভালো নেই, কিংবা ডাকাতি ছিনতাই হবে, গেলেই হয়তো আক্রমণ করে, এরকম বিষয় থাকলে আপনি বাড়িতে সালাত আদায় করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। বুঝতে পারলেন? তাই কিংবা ধরেন এরকমও হতে পারে যে আপনি নিজের সাথীকে হারিয়ে ফেলার মানে আশঙ্কা হবে, যে সাথে আছে ও কিছু বুঝে না, আপনি যদি নামাজ পড়তে যান তো সে হারিয়ে যাবে, আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ফলে আপনি অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারেন। তো ওই সময়ও জায়েজ, ওই সময় জায়েজ, মানে সালাতে যদি জামাত ছেড়ে দেন পরবর্তীতে বলেন তো সমস্যা নেই। বুঝতে পারলেন? তারপরে আরেকটি বিষয় যেটা হচ্ছে 7 নম্বর, ইমাম যদি অতিরিক্ত কেরাত করে, কি করে? ইমাম ধরে নিল ঈশা সালাতে একদম সূরা আলে ইমরান, হ্যাঁ, তো মুক্তাদির জন্য জায়েজ হবে, সে জামাত ছেড়ে চলে যেতে পারে, কোনো গুনাহ হবে না তার। কি হবে না? কোনো গুনাহ হবে না, যদি এরকম অতিরিক্ত কেরাত করে। অতিরিক্ত মানে বুঝতে পারলেন, সুন্নাহ অনুযায়ী হলে অসুবিধা নেই। যেমন জুমার দিন আজকে ঈশা সালাতে কি পড়লেন? সূরাতুল জুমা, সূরাতুল মুনাফিকুন, এটা পড়লে কি অতিরিক্ত লম্বা হবে? জুমার দিনে ফজর সালাতে কি পড়ে? ওয়ালাইকুম আসসালাম, সূরা সাজদা, সূরা আল ইনসান পড়ে, তো এটা পড়তে গেলে কি লম্বা হবে? কারণ এটা সুন্নাহ অনুযায়ী, এটা কি সুন্নাহ অনুযায়ী। তো এইভাবে সালাত পড়াটাকে, এটাকে লম্বা বলে না, মানে এর চেয়ে বেশি লম্বা করে দেওয়া। এর দলিল কি? যেমন মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশা সালাত লম্বা করে পড়ছিলেন, তো একজন সাহাবী রাগে জামাত ছেড়ে চলে গেলেন, তার ব্যাপারে মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা কিছু কড়া কথা বলে দিয়েছিলেন, কড়া ভাবে বলে দিয়েছিলেন, মুনাফিক না যাই হোক আমার মনে আসছে না, এরকম কিছু বলে দিয়েছিলেন। তো বলার পরে সেই সাহাবী আল্লাহ নবীকে অভিযোগ করেন যে আমি এই কারণে জামাত ছেড়ে দিয়েছিলাম, আর আমাকে আমার ব্যাপারে এই মন্তব্য করেছে। তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ বিন জাবালকে বলেন যে ঈশা সালাতে এই সূরা পড়বে। তো মানে ওই ব্যক্তিকে
আল্লাহ নবী কিছু বললেন না যে তুমি কেন জামাত ছেড়েছো, তার মানে কি জায়েজ, এটা জায়েজ। কারণ ঈশা সালাতে দেখবেন অনেকে ক্লান্ত হয়ে থাকে। আজকালকার তো অনেক মানুষ মানে আরামে আছে, পূর্বে কি মানুষ কঠোর পরিশ্রম করতো ওই সময়, এই জন্য খুব দ্রুত ঘুমিয়ে যেত আগের সময়, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে 8 নম্বর বিষয় হচ্ছে কি, যে ঘুমের কারণে, ঘুম এবং ভুলে যাওয়ার কারণে জামাত যদি ছুটে যায় তাহলে এতে গুনাহ নেই। তার মানে কি আরামের পেলেন নাকি? না, এটা ঘুম কি ব্যতিক্রম, আপনার ঘুম চাপ হয়ে গেছে, হয়ে গেল, কিন্তু আপনি যে কারণে ঘুম আসবে, ফজরে উঠতে পারবেন না, সে কারণগুলি যদি আপনি করেন তাহলে আপনি দায়ী হবেন। যেমন আপনি জানেন যে বেশি রাত করে ঘুমালে আমি ফজরে উঠতে পারবো না, তা আপনি দায়ী। আপনি জানেন যে মানে এই কাজটা করলে আমি ফজর উঠতে পারবো না, তা সত্ত্বেও করেন, দরকার নেই, তো আপনি দায়ী, বুঝলেন? আপনি সব রকম নিয়ম এগুলা চেষ্টা করে করেছেন, তারপরে ঘুম আপনার উপরে গালিব হয়ে গেছে, ঘুম আপনার উপরে কি হয়েছে, গালিব হয়ে গেছে। তো ওই সময় যদি আপনার জামাত ছুটে যায় তাহলে এতে আপনি গুনাহগার হবে না, এতে কি হবে না, গুনাহগার হবে না, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে ভুলে যাওয়ার বিষয়টাও এরকম, ভুলে যাওয়ার বিষয়টা কেউ ভুলে গেছে, ধরেন হয় কি হয় না, অনেক সময় ব্যস্ততার কারণে ভুলে যায়। যেমন আল্লাহ নবী যুদ্ধের সময় একবার ভুলে গেছিলেন, তো এই জন্য জঙ্গে যুদ্ধে, আহজাব যুদ্ধে, খন্দকের যুদ্ধে ভুলে গেছিলেন না, তো শাগালাত না, মানে তারা আমাদেরকে মাশগুল করে দিয়েছে, কিস থেকে, নামাজ থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মানে তাদেরকে গালি দেয়। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তারপরে শেষ যেটা বিষয় হচ্ছে, যেটা বলে আলোচনা শেষ, সেটা হচ্ছে কেউ যদি পেঁয়াজ রসুন খায় আর তার দুর্গন্ধ থাকবে স্বাভাবিক কাঁচা খেলে, তো সেই ক্ষেত্রে সে যদি জামাত ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবে না। তবে কেউ ইচ্ছাকৃত করে যদি এই নিয়েতে খায় যে আমি এটা খেয়ে নেবো, এই জন্য আমি জামাতে পড়বো না, তাহলে এতে গুনাহগার হবে, এটা জায়েজ না, এটা হারাম। কিন্তু কেউ খেয়ে ফেলেছে, কেউ মানে ইচ্ছা হয়েছে খেয়ে ফেলেছে, এটা কোনো উদ্দেশ্য ছিল না, তো ওই ক্ষেত্রে সে জামাতে যাবে না। কারণ ওই জামাতে গেলে ফারিস্তাগণ কষ্ট পাবে। কে কষ্ট পাবে? ফারিস্তাগণ। পাশে যে মুসাল্লি থাকবে তার কষ্ট হবে। হাদিসে আছে যে মান আকালা বাসালান আও সাওমান ফালইয়াতাজিল আও লিয়াতাজিল মসজিদানা, যে পেঁয়াজ রসুন খেয়ে নেবে সে যেন মসজিদ থেকে আলাদা হয়, মসজিদ থেকে আলাদা হয়ে যায়, আমাদের মসজিদ থেকে কিংবা আমাদের থেকে আলাদা হয়ে যায়। তো আল্লাহ নবী আলাদা করার কথা বলেছেন, বুঝতে পারলেন? আর আল্লাহ নবী একটা হাদিসে বলেন যে ইন্নাল মালাইকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহু বানু আদম, যে ফারিস্তাগণ সেই জিনিস থেকে কষ্ট পায় যে জিনিস থেকে আদম সন্তান কষ্ট পায়। তাহলে এর উপরে অনুমান করেন সিগারেট খেয়ে যারা যায়, হ্যাঁ, বিড়ি খেয়ে যারা যায়, মদ তো খেয়ে কম যায়, তারপরও চলে যায় অনেকে যারা অভ্যস্ত থাকে, তো কতটা কষ্ট দেয় ফারিস্তাগণকে। হ্যাঁ, তো পেঁয়াজ রসুনের বিষয় যদি এটা হয়, তারপরে বিষয়টি আসবে যে এটা খাওয়া জায়েজ কি জায়েজ নয়, ইনশাআল্লাহ আগামী পর্বে আলোচনা হবে। তাহলে এই সব বিষয়গুলো মোট কয়টি বললাম? 8টি বললাম। আগামী পর্বে ইনশাআল্লাহ জিজ্ঞাসা করবো 8টি পর্ব বলছি, 8টি কারণ বললাম যে কারণে আপনি জামাত ছেড়ে দিলে গুনাহগার হবেন না। ঠিক আছে? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জামাতে নামাজ পড়া তৌফিক দান করে, আর সার্বিক ভাবে যেন আমরা ঠিক নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত অনুযায়ী সালাত আদায় করতে পারি, এর তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।